নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় খুতবা দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া আর কোন ভাষা জানতেন? একজন জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু কোন ভাষায় খুতবা দিয়েছেন, তো ওই জন্য জিজ্ঞেস করছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ছাড়া আর কটা ভাষা জানতেন? হ্যাঁ, আরবি ছাড়া অন্য ভাষা জানতেন? জানতেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব দেশ ছেড়ে কোন কোন অনারব দেশে গেছেন? পাকিস্তানে গেছেন যে উর্দুতে ওখানে করে খুতবা দিবেন, ইন্ডিয়াতে গেছেন যে হিন্দিতে খুতবা দিবেন, বাংলাদেশ গেছেন মনে হয় কিন্তু আরবিতে খুতবা দিয়েছেন না। সেই জন্য বাংলাদেশের এই সব ইমামগুলো মোল্লাগুলো সব আরবিতে খুতবা দিয়েছে যে নবী আমাদের দেশে এসে যেহেতু আরবিতে খুতবা দিয়েছেন বাইতুল মোকাররমে, সেই জন্য আমরাও আরবিতে দিচ্ছি না, নাকি? ঠিক আছে, এর উত্তর আর একটা দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা যে মাসলা মাসায় জিজ্ঞেস করতেন, কোন ভাষায় জিজ্ঞেস করতেন? হ্যাঁ, আরবিতে জিজ্ঞেস করতেন না উর্দুতে? আরবিতে না? সকলে না কেউ কেউ আরবি, কেউ ইংরেজিতে? সবাই না? সবাই, সমস্ত লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি কোন ভাষায় জিজ্ঞেস করতো? প্রশ্ন আরবিতে জিজ্ঞেস করতো, তাই না? তাহলে যখন সাহাবীরা আরবিতে জিজ্ঞাসা করেছে, তো আপনাদেরকে বাংলাতে জিজ্ঞেস করা এটা বেদাত না? কেন? আরে নবীর সাহাবীরা নবীকে আরবিতে সওয়াল করেছেন, আপনারা বাংলায় কেন করবেন? বুঝতে পারছেন না? পারছেন না? আপনাদের বাংলায় সওয়াল করা চলবে? কেন চলবে? কারণ আমরা বাংলা ভাষী, বাংলা বুঝি, ঠিক না? ঠিকই তেমনই যেখানে বাংলা ভাষী আছে ওখানে বাংলাতে জুমার খুতবা হবে, ওখানে করে বাংলাতে ঈদের খুতবা হবে, বুঝা গেছে না? আর না হলে সোজা সমস্ত যারা বলবে আরবিতে জুমার ঈদের খুতবা হইতে হবে, মন্ত্র পাঠ হইতে হবে, তাদেরকে বলবো যে সাহাবাই কেরামদের আদর্শ মেনে চলতে হবে। তার আরবিতে সওয়াল করেছেন, আপনারা সমস্ত জীবনের সওয়াল জিজ্ঞাসা সবকিছু আরবিতে করতে হবে। শুধু তাই না, সাহাবাই কেরামরা মাঠে ঘাটে জমি জায়গায় চাষ করেছেন, খেজুর বাগান ইত্যাদি ব্যবসা করেছেন, আরবিতে না বাংলা উর্দুতে? কেরালা ভাষায় মনে হয় করেছেন কিছু, না? সবাই আরবিতে করেছেন। তাহলে আপনাদেরকে ব্যবসা বাণিজ্য এমনকি মাতৃভাষা, হ্যাঁ, কি করতে হবে? আরবি বানাইতে হবে। ভাষা দিবস আরবি দিবস পালন করতে, বাংলা দিবস চলবে না। হ্যাঁ, আরবি আপনাদেরকে নববর্ষ পালন করতে হবে। এই বাংলার এই নববর্ষ বিদাতি নববর্ষ, হিন্দুদের নববর্ষ চলবে না, বুঝা গেছে? ভালো করে শুনেন। সুতরাং আল্লাহর হস্তে বুঝার চেষ্টা করেন, বুঝার চেষ্টা করেন। খুতবা মানে হচ্ছে খেতাব করা, খেতাব করা, খেতাব করা মানে হচ্ছে ইংরেজিতে অ্যাড্রেস করা, বাংলায় সম্বোধন করা। সম্বোধন এখন যদি আপনাদের সামনে আরবিতে আমি বক্তব্য করি, বুঝবেন কিছু? আমি বক্তব্য করতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু আপনারা বুঝবেন? তাহলে এইটা দিয়ে কি আপনাদেরকে সম্বোধন করা হইলো না ঘোড়ার ডিম হইলো? কিছুই হইলো না, কিছুই বুঝলেন না, তাই না? কিছুই লাভ হইল না। তাহলে খেতাব, খুতবা মানে যখন খেতাব, তাহলে খেতাব হইতে হবে, সম্বোধন হইতে হবে কোন ভাষায়? যেই ভাষায় সামনে লোকেরা উপস্থিতি যারা আছে, উপস্থিতিদের ভাষায় খুতবা খেতাব হইতে হবে। জি, ভালো করে শোনা গেল। আর এই খুতবাটা যদি বুঝে নিত আমাদের দেশের মৌলবি হুজুর গুলো, তাহলে মন্ত্রী, মিনিস্টার, সকল স্তরের মানুষরা, বড় বড় পুঁজিপতি, কোটি কোটি টাকার উপরে যারা বসে আছে, শুয়ে আছে, তারা সকলেই 52 সপ্তাহে 52টা আর 2 ঈদে 2টো 54টি বিষয় টপিক সম্পর্কে 1 বছরে জানতে পারতো। 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত। 10 বছরে সব ইসলাম তাদের জানা হয়ে যেত। আমার আলোচনা দেখেন, বিষয়ভিত্তিক 1420 হিজরিতে শুরু করেছি আমি, অর্থাৎ 99-এ শুরু করেছি। 99 থেকে আজকে 2017, 18 বছর পারে 19-এ যাচ্ছে। এই 18 বছর মধ্যে কত বিষয়ভিত্তিক আলোচনা আমার আছে, নেট ভালো করে খুললে বুঝবেন। আর যদি নেট না খুলতে পারে, যে এদের কাছে চলে যাবেন, লিস্ট চেয়ে নেবেন, যে লিস্ট করা আছে কত তারিখে কোন বক্তব্য হয়েছে, ভিডিওগুলোর আছে, অডিওগুলো তো নাই। অডিও লিস্ট আগের যুগে ছিল, 2005-এ মাত্র শুরু করেছি এই ভিডিও, তার আগে তো অডিওতে চলেছে। কত বিষয় নিয়ে আলোচনা করেছি, আর কত বিষয় মানুষ এই বাংলা ভাষীরা জানতে পারছে। আমার আগে এখনো আর কিয়ামত পর্যন্ত অনেক আলেম ওলামারা দেশে আছে, তাদের উচিত হবে বাংলাতে জুমার খুতবা দেওয়া, বাংলা ঈদের খুতবা দেওয়া, যাতে করে সকল স্তরের মানুষরা জানতে পারে। দেখেন, ওয়াজ মাহফিলে বড়রা আসবে না? আসবে? পয়সাওয়ালারা আসবে? আসবে নাকি? নিটলগুলোর উপরে চেয়ারম্যান সাহেব এসে বসে আছেন, আসবে ওয়াজ মাহফিলে? কিন্তু ঈদে আসবে, জুমাতে আসবে? আসবে না? আসবে না? মন্ত্রী, মিনিস্টার, ক্যাবিনেট, ওরা কি এতে আসবে? ওয়াজ মাহফিলে আসবে? আসবে না। আসলে উদ্বোধন করার জন্য আসবে, আসবে একটু শরীক হওয়ার জন্য আসবে, কিন্তু জুমার খুতবায় শুরু থেকে শেষ পর্যন্ত আসবে? আসবে না? আসবে না? ঈদের খুতবায় অবশ্যই আসবে।
তাহলে তাদেরকে ইসলামটা জানানো হইতো না? এত বড় বেটার চান ছেড়েছে এই বেদাতি মোল্লারা। কিয়ামতের দিনে আঙুল কামড়াইতে হবে, ভালো করে শুনেন, ওদেরকে আগে আঙুল কামড়াইতে হবে। এই নেতৃস্থানীয় ব্যক্তিদের ওপর আর পুঁজিপতিদের ওপর তাদের ভাষায় জুমার খুতবা না দিয়ে, তাদের ভাষায় ঈদের খুতবা না দিয়ে জুলুম করেছে কিয়ামতের দিনে আজুল জালিম। এই জালেম বক্তারা যারা আরবি ভাষাতে খুতবা দিয়েছে, তারা সেই দিন আক্ষেপ করে আঙ্গুলে কামড় দিবে আর বলছে রসুল মানুষকে বুঝাবার উদ্দেশ্যে খেতাব সম্বোধন করার জন্য এসেছিলেন, আমরা জাতিকে সম্বোধন করিনি, নেতাদেরকে সম্বোধন করিনি, শুধু এদেরকে গালমন্দ করে ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান।